নিউ একটা লাইফ শুরু করতে চলেছি। আমার বেটার হাফ আমার সঙ্গেই আছে, তোমরা সবাই মিলে চেনো, সবাই ঘোষাল, আমি ছোট ঘোষাল। হাসিও পাচ্ছিল, কান্নাও পাচ্ছিল, অদ্ভুত পরিস্থিতি, প্রচন্ড রাস্তা খারাপ। হোমস্টের বাইরের ভিউ এত অসাধারণ, এত সুন্দর। ওর সাথে অঞ্জন দত্তের গান। আমরা এই যে হলো মনেস্ট্রির গেট, আমরা মনেস্ট্রির ভিতরে এই যে এখানে এন্ট্রেন্স আছে, মনেস্ট্রির ভিতর দিয়ে ঢুকে দেখি সব কেমন। আবার এসে গেছি একটা অসাধারণ জায়গায়, এটা হলো চারিদিকে পাইন ফরেস্ট। আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি ঋষভে। একটা জিনিস দারুণ দেখলাম, যেটা আমি লাইফে ফার্স্ট দেখলাম, চিকেন ফালে। এটা আমরা টেস্ট করব এবং তোমরাও এখানে এসো, তোমরাও খেয়ে টেস্ট করো। খুব সৌভাগ্য যে ওনাদের মতো খুব ভালো মানুষ যাদের সাথে আমরা এই দুটো দিন কাটাতে পারলাম। আমারই পথ যাওয়াতে আনন্দ। ফ্রেন্ডস, আমি এখন দাঁড়িয়ে আছি পুরো জলসা বাংলোর সামনে। তো কবি গুরুকে আমি একটা সামান্য প্রণাম জানালাম, এখানে এসে আমার সারা গায়ে স্টিল কাঁটা দিচ্ছে। দেখো কি সুন্দর ভিউ, এখানে গার্ডেন গুলো আছে, ওখানে বসে আড্ডা মারার জায়গা আছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এখন আমরা বসে আছি শিয়ালদা স্টেশনের এসি ওয়েটিং রুমে। তো আমরা আবার একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার নতুন লুকস সবাই বুঝতেই পারছো, নতুন একদম নিউ একটা লাইফ শুরু করতে চলেছি। আমার বেটার হাফ আমার সঙ্গেই আছে, তোমরা সবাই তাকে চেনো, সবুজ ঘোষাল, আমি সুদর্শন ঘোষাল। এবার আমরা দুজনে যাচ্ছি ইচ্ছেগাঁও বাতাসিয়া লুক, ওইখানকার পুরো সাইট সিন, ওখানকার সমস্ত কিছু একটা হানিমুন ট্রিপ প্ল্যান করেছি। এবং আমি জানি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরাও যারা নতুন কাপল হতে চলেছো বা হয়েছো, যারা প্ল্যান করছো হানিমুনের জন্য, তাদের জন্য নো ডাউট এটা নিশ্চয়ই ভালো হবে, তাদের জন্য ইনফরমেটিভ হবে। তো সেই জন্য তোমাদের উদ্দেশ্যে আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। চলো আমরা নতুন জার্নির উদ্দেশ্যে আবার শুরু করে দিই। এবং যদি ভালো লাগে আমাদের ব্লগটা, আমাদের এই শেয়ারিংটা, অবশ্যই লাইক করো, শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ। চলো চলে যাই নতুন জায়গায়, নতুন উদ্দেশ্যে, নতুন ড্রিম ডেস্টিনেশন। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন দার্জিলিং মেলের সামনে দাঁড়িয়ে আছি। আমরা যাচ্ছি ইচ্ছেগাঁও, বাতাসিয়া এসবের উদ্দেশ্যে একটা নিউ ডেস্টিনেশনে, নিউ জার্নিতে। তো আমরা তো সঙ্গে থেকেও দেখতে থাকো। আমরা এখন দার্জিলিং মেলে করে কালকে সকালে গিয়ে এনজিপিতে পৌঁছে আবার তোমাদের সামনে আসবো। এবং ট্রিপটা দেখো, আশা করছি ভালো লাগবে, তোমাদের জন্য ইনফরমেটিভ হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করতে ভুলো না। এক্ষুনি আমাদের ট্রেন ছাড়বে, তো সেই জন্য খুব শর্টে একটুখানি ট্রেনটাকে দেখিয়ে নিলাম। দেখো আমরা আছি হলো এসি 2 টায়ারে। তো আমাদের এটা হলো A1, ঠিক আছে? তো চলো আমরা একটা নতুন ডেস্টিনেশন প্লাস নিউ জার্নির উদ্দেশ্যে রওনা দিই। চলো টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমরা এখন বসে আছি দার্জিলিং মেলের ভেতরে। যে কম্পার্টমেন্টটা ছিল 2 টায়ার কম্পার্টমেন্টে, ঘুম দিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এইবারে ভীষণ এক্সাইটমেন্ট লাগছে। অলমোস্ট আমরা পৌঁছে গেছি এনজিপিতে, প্রায় ট্রেনটা ঢুকছে। তো সেইখানে যে বসে ভাবলাম যে খুব মিস করছি তোমাদের, তাই একবার ছোট্ট করে একটু তোমাদের সঙ্গে আড্ডা দিই। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আমরা নেবে তোমাদের সাথে আবার কথা বলবো। এখন জাস্ট পৌঁছানোর অপেক্ষা আমাদের। ভীষণ এক্সাইটিং একটা ব্যাপার। এখানকার ক্লাইমেট, ওয়েদার কেমন আছে সেটা না নামলে বুঝতে পারবো না, কারণ আমরা এসিতে রয়েছি একভাবে। তো সেই আর কি, তাই তোমাদের সঙ্গে একটু মর্নিং করে নিলাম। এই মর্নিংটা আমার জন্য খুব স্পেশাল, আমার লাইফের খুব স্পেশাল মর্নিং, কারণ আমিও আমার লাইফে হানিমুনে এসেছি। কিন্তু ব্যাপারটা হলো যে তোমরা যারা আবার এরকমভাবে আসতে চলেছো, তাদের জন্যও কিছু স্পেশাল করতে পারি কিনা আমি আর সহজ চেষ্টা করছি, দেখা যাক।
ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। এটা কিন্তু বলতেই থাকবো, এবং তোমরা করলে বুঝতে পারবো যে তোমাদের ভালো লেগেছে ব্যাপারটা। ঠিক আছে, চলো টাটা। হ্যালো, এই আমরা যাচ্ছি গাড়ির দিকে, দিদিদের সামনে। আমরা হাঁটছি এখন স্টেশন দিয়ে, দেখতেই পাচ্ছ এক্সিটে পৌঁছে গেছি, নেমে গেছি আমরা। তো এবার আমরা ওই গাড়িতে উঠে তারপর আমরা যাবো সোজা ইচ্ছেগাঁও। মাঝখানে একটা ছোট হল দিতে হবে, কারণ লোকাল মার্কেট থেকে কিছু জিনিসপত্র নিয়ে নিতে হবে, কারণ সব কিছু ইচ্ছেগাঁওতে অ্যাভেলেবেল। আর বাকি ডিটেলস আবার আমরা ওখানে গিয়ে, ঠিক আছে? তাহলে চলো এখন একটা আমরা যেহেতু রাস্তা খারাপ সেজন্য এবার রিস্কটা নিয়ে বড় গাড়ি নিয়েছি, আমি কমফোর্টেবলি জার্নিটা করতে পারি। তো এইটাই হলো ব্যাপার, আমরা স্টার্ট করে দিয়েছি অলরেডি। আবার আমাদেরকে একবার এই সিচুয়েশন দেখে নিতে মারাত্মক একদম নর্মাল যে ব্যাপারটা মাছ এবার ফরেস্ট মাঝখানে দিয়ে যাচ্ছে, সেই এবার রুটটা ডিভাইড হয়ে যাবে এই আর কি। তো সঙ্গে দেখুন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, চলো নেক্সট ডেস্টিনেশনে যাই। হ্যালো ফ্রেন্ডস, আর দেখতেই পাচ্ছ এখন আমি বসে আছি একটা আমাদের হোমস্টেতে, যে হোমস্টেটা আমরা বুক করেছিলাম। তো প্রচণ্ড হেকটিক জার্নি গেছে, কারণ 1 কিলোমিটার রাস্তা এই হোমস্টেতে আসার পথে প্রচণ্ড খারাপ, মানে প্রচণ্ড আমরা রীতিমতন মানে দুলতে দুলতে বলতে গেলে এসছি। হাসিও পাচ্ছিল, কান্নাও পাচ্ছিল, সে এক অদ্ভুত পরিস্থিতি। প্রচণ্ড রাস্তা খারাপ, তো প্রচণ্ড ধকলের পরে মনে মনে একটা কীরকম একটা মানে কি বলবো, একটা চাপা টেনশন হচ্ছিল যে এরকম রাস্তা তাহলে হোমস্টেটা কেমন হবে, কোথায় আসছি, ঠিক তো সব কিছু ঠিকঠাক তো, যদিও শুনে এসছিলাম, কিন্তু এসে সত্যি ফ্রেন্ডস মন ভরে গেছে, দারুণ। সেপ্টেম্বরের শেষে চলে এলাম পাহাড়ের কোলে, একটি মিষ্টি প্রাকৃতিক অফবিট জায়গা যার নাম ইচ্ছেগাঁও। সত্যি নামের সাথে জায়গার অভূতপূর্ব মিল। পাহাড়ের কোলে সুবিস্তৃত সবুজের মাঝে হালকা মেঘের আনাগোনা, তার মাঝে পানকারমা হোমস্টে। ইন্দ্রাশিসদার তত্ত্বাবধানে এই হোমস্টে। আমাদের নতুন বিয়ে হয়েছে, হানিমুন ট্রিপের প্ল্যানিং করছিলাম। এর কিছুদিন আগেই আপনারা ব্লগ দেখেছেন, আমরা গ্যাংটক এবং কালিম্পং ঘুরে এসেছিলাম। এবার চাইছিলাম একটু অন্যরকম জায়গায়, একদম অন্যরকম অফবিট জায়গায় যাবার জন্য। দীপ্তেশের কাছে হদিশ পেলাম এই মিষ্টি নিঝুম ইচ্ছেগাঁওয়ে। সত্যি এখানকার জল, বাতাস, আবহাওয়া একদম অন্যরকম, একদম অভূতপূর্ব। দেখতে থাকুন আমাদের এই ব্লগ, খুব ভাল লাগছে ইচ্ছেগাঁওয়ে এসে। যেটা বলছিলাম, আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, দেখুন হোমস্টের বাইরের ভিউ এত অসাধারণ, এত সুন্দর। এই পাশ থেকে একদম এই দিক থেকে এই যে জায়গার এই যে দিকটা আছে, এখন তো আপাতত মেঘলা কুয়াশায় ঢেকে আছে, কিন্তু ওই গাছের ওই যে গোল গাছটার যে শেপটা, ওখান থেকে পুরো দেখুন আমার হাত অবধি, এতটা অবধি পুরো কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা দেখা যায়। মানে অসাধারণ একটা ভিউ এখান থেকে দেখা যেতে পারবে। যদি সিজনে আসা যায় আরও ক্লিয়ার, তখন তো সারাক্ষণই কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ারলি দেখা যায়, এসে শুনলাম আমরা।
তো আমি এখন দাঁড়িয়েছি এখানকার একটা সুন্দর লনের মতন জায়গা, যেখানে আমরা বসে আড্ডা মারতে পারি, গল্প করতে পারি। করলাম অলরেডি, লাঞ্চ করলাম, মানে এত সুন্দর ভিউয়ের সামনে এত ভালো লাগলো। পিছনেও আমার এত সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আচ্ছা, আমি যে বাই দ্য ওয়ে আমি যে হোমস্টেটাতে স্টে করছি আমরা, সেটাতে আমি তো এসেছি। এবার এই হোমস্টেটার নাম হলো পানকার্মা হোমস্টে। যদি আপনারা আসেন তাহলে এই হোমস্টের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, অবশ্যই এটা ফলো করবেন। আর এখানকার কর্ণধার হলেন ইন্দ্রাশিস দত্ত। ওনার কন্ট্যাক্ট নাম্বার, ওনার সব কিছু ওই এতে আমাদের নিচে ডায়লগ বক্সে দেওয়া থাকবে, দেখে নেবেন, ঠিক আছে। আর এইখানকার সম্পর্কে তো আপাতত আমরা খুব লাকি যে একদম ক্লিয়ার ওয়েদার, এত সুন্দর সানলাইট এখন পাচ্ছি। ওয়েদার ভীষণ ভ্যারি করছে, কখনো লাইট, কখনো মানে আলো ছায়ার খেলা, একটা অদ্ভুত আলো আঁধারির খেলা চলছে এখানে। কিন্তু এখানকার গার্ডেনিংটা আমার অসাধারণ লেগেছে। আমি নিজে ভীষণ গাছ ভালোবাসি। এত সুন্দরভাবে এত রকম সব প্ল্যান্টস রাখা আছে, মানে এগুলো পুরোটাই ওনারা, সবথেকে এখানকার বিশেষত্ব হলো, যেটা না বললেই নয়, এই পুরো ব্যাপারটাই ওনারা নিজেরা দেখরেখ করেন। ওনাদের নিজেদের পোলট্রি আছে, নিজেদের ওনাদের মানে এখানকার একটা স্পেশাল শশা খেলাম, কিউকাম্বার, যেটা পাহাড়ি অঞ্চলের স্পেশাল, বুঝতেই পারলাম কলকাতা শহরে এরকম দেখা যায় না। তো সেটাও এখানেই ওনারা তৈরি করেন, এখানেই গেস্টদের এলে দেন। এত ভালো লাগলো, রান্না বান্না অসাধারণ। রান্নার আইটেমস, প্যাকেজ, সমস্ত কিছু ডিটেলস আমরা বলে দেবো, মেনশন করে দেবো। আশপাশটা দেখুন, এবং হোমস্টেটাও ভীষণ সুন্দর দেখতে, মানে এলে না একবারে মনটা একদম ভালো হয়ে যায়। এই যে এতটা জার্নির ধকল, এসে একদম ফ্রেশ হয়ে গেলাম। এটা আমি আরেকটা লনে দাঁড়িয়ে আছি, এত সুন্দর, একটু নিচটা দেখলেই বোঝা যাবে। এখানে একটা সুন্দর আড্ডার জায়গা আছে, বসার সিট আছে, যা গাছের গুঁড়ি দিয়ে তৈরি, ভীষণ দারুণ লাগছে দেখতে, একদম অসাম। প্লাস এই জায়গাটাতে চারদিকে আবার এগেন খুব সুন্দর সুন্দর প্ল্যান্টস রয়েছে। আর আমি তো আমার মানে নিউ জার্নির একটা নিউ স্টার্টিংয়ে আমি একটা এরকম সুন্দর জায়গা দিয়ে শুরু করছি, হানিমুনের জন্য এসছি। তোমরাও বন্ধুরা যারা প্ল্যান করছো অলরেডি, যারা ইচ্ছেগাঁও বা এরকম দিকে প্ল্যান করছো, তাদের জন্য এই জায়গাটা কিন্তু ভীষণ আইডিয়াল এবং দারুণ একটা সুন্দর জায়গা। এখানে না এলে, চোখে না দেখলে মানে বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর। চলো আমরা আশেপাশের ভিউগুলো একটু ভালো করে দেখে নিই। চলো বন্ধুরা, আমরা আশপাশটা জায়গাটা ভালো করে একবার একটু দেখে নিই, কতটা সুন্দর এবং কতটা অদ্ভুত সুন্দর একটা মাদকতা ব্যাপারটা রয়েছে এখানে। চলো দেখে নিই, এসো এসো বন্ধুরা, আমরা চারপাশটা ঘুরে একটু দেখে নিই, এসো। হালকা হালকা মৃদু মন্দ বাতাস, সোনালি রোদের খেলা, চারিপাশে এক অদ্ভুত নিঝুমতা, বাতাসে এক মিষ্টি সুরের রেশ। এর মধ্যে আমাদের হাঁটাহাঁটি করতে বেশ মিষ্টি লাগছিল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এটা ছোট্ট করে অনলাইন হলাম। আমাদের ভ্লগে, আমি তো ভ্লগিং করি না, আমাদের ভ্লগে আমার ওয়াইফ শ্রীয়াত্রী ব্লগ করে, খুব ভালো সুন্দর ব্লগ করে। আমি থাকি ক্যামেরা পেছনে। তা হঠাৎ করে ইচ্ছে হলো সবার সামনে একটু আসি। এর আগের বার শ্রীয়াত্রীর সাথে যখন আমি গ্যাংটক মানে সিকিম ট্যুর করেছিলাম, ওখান থেকে কালিম্পং গিয়েছিলাম, একটা অনবদ্য মজার অভিজ্ঞতা হয়েছিল। তারপর কয়েক মাস কেটে গেছে, আমরা নিউলি ম্যারিড কাপল হানিমুনে এসেছি ইচ্ছেগাঁও। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগছে এখানকার ওয়েদার। মানে কলকাতায় যারা থাকি বা এরকম জায়গা থেকে যারা বিলং করি, এখানে এত অসামান্য নৈসর্গিক ক্লাইমেট এবং চারিধার ভাবা যায় না। জায়গার নাম ইচ্ছেগাঁও। সত্যি মনটা নানান ইচ্ছে মনটা ভরে ওঠে। সুন্দর কটেজে আছি আমরা, রুমের সাইজও বেশ ভালো, খাওয়া দাওয়া, আতিথেয়তা ইন্দ্রাশিস দত্তের খুব ভালো। এখন সন্ধ্যাবেলা একটু ইচ্ছে হলো সবার সামনে ব্লগে আসি, এলাম। এখন আমাদের সন্ধ্যাবেলায় পাকোড়ার সাথে চা দেওয়া হয়েছে। এদের রান্না অসামান্য। মানে এই ইচ্ছেগাঁওর এই হোমস্টে যেখানে আছি আমি, হোমস্টের নাম আগেই শ্রীযাত্রী বলেছে। এখানকার ইউএসপি হচ্ছে এখানকার খাওয়া দাওয়া, আতিথেয়তা। আর এখানকার চারিধার অসামান্য, না এলে আপনারা বুঝতে পারবেন না। আমি আবার পরে শ্রীযাত্রী ব্লগ
কন্টিনিউ করবে। আমি জাস্ট ইচ্ছে হলো এক ঝলক আপনাদের সামনে। আশা করি আমাদের এই ব্লগ, এই হানিমুন ব্লগ সকলে ভালো লাগবে। ইচ্ছে হওয়ার সন্ধ্যাবেলা চা পাকোড়ার সাথে অঞ্জন দত্তের গান, এটা অনবদ্য অভিজ্ঞতা। এটাই আমরা কলকাতা মিস করি। ইচ্ছেগড় কথা যখন শুনেছিলাম কলকাতায় আমার ছোট্ট ভাই দীপ্তেশের মুখে, ওরা কিছুদিন আগে বন্ধু বান্ধবদের সাথে এই পানকারমা হোমস্টেতেই ঘুরতে এসেছিল। 2 দিন কাটিয়ে গেছিল প্রকৃতির কোলে। বলেছিল, সহজদা তোমরা পারলে ঘুরে এসো এই জায়গাটা, অসামান্য অভূতপূর্ব মিষ্টি এক জায়গা। গুগলে ইচ্ছেগড় সম্বন্ধে বিশেষ কিছু খুঁজে পাইনি, কিন্তু দীপ্তেশের দেওয়া নাম্বারে যোগাযোগ করে যখন এলাম, একেবারে সত্যি বলতে আমি এবং আমার ভাই প্রিয়ত্রী একেবারে পাগল। কি সুন্দর জায়গা, আপনারা দেখতেই পাচ্ছেন, পাহাড়ের কোলে একদম ছবির মতো জায়গা ইচ্ছেগড়। পারলে অবশ্যই আপনারা এইখানে ঘুরতে আসুন, একেবারে নিরাশ হবেন না। কাঞ্চনজঙ্ঘার একদম কোলে অবস্থিত এই ইচ্ছেগড়, এখানকার নিজস্ব সবই, খাওয়া দাওয়া বলুন সবই এখানকার নিজেই তৈরি হয়, ফসলটা সবই এখানেই হয়। মানে কথা হারিয়ে যাচ্ছে এরকম অভূতপূর্ব মিষ্টি নৈসর্গিক স্থানে আসতে পেরে। আর বিশেষ করে যারা হানিমুন করতে আসছেন, অবশ্যই একবার ইচ্ছেগড় ঢু মেরে যান। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে একটা নতুন ফ্রেশ মর্নিং, দেখতেই পাচ্ছ খুব সুন্দর ওয়েদার, রোদ্দুর ঝলমল করছে আপাতত। তো আমরা আজকে খুব দারুণ দারুণ স্পট ডিসকভার করতে যাচ্ছি তোমাদের সাথে সঙ্গে নিয়ে। আমি যাচ্ছি এখন জলসা বাংলো, তিস্তা ভিউ পয়েন্ট, তারপরে যাচ্ছি লাভা রিসর্ট। দারুণ দারুণ সব স্পট, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো।